বর্তমান সময়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে পরকীয়া। নারী পুরুষ উভয়েই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছেন। পরকীয়ার বিষাক্ত ছোবলে শত শত সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে সংগঠিত হচ্ছে জঘন্যতম হত্যাকাণ্ড। বিশেষ করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী, সন্তান ও স্বজনদের জন্য পরিবার থেকে দূরে থাকে। ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকীয়া, অবৈধ সম্পর্ক ও জেনা ব্যভিচারে জড়িত হয়ে পড়ে। পরকীয়া মানব সমাজে লঘু বা গুরুভাবে নেতিবাচক হিসাবে গণ্য। আধুনিক সমাজে এর প্রতি নেতিবাচক মনোভাব থাকলেও এটি আইনগত অপরাধ বলে বিবেচিত হয় না। তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়াকারী ব্যক্তির বিবাহিত সঙ্গী তার সাথে বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টে আবেদন করতে পারেন। ইসলামী রাষ্ট্রসমূহে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড প্রদান। পরকীয়ার মূল কারণ হলো নৈতিক শিক্ষার অভাব, পরস্পরে ভালোবাসার অভাব, অবাধে মেলামেশা করা, অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া। এছাড়াও পরকীয়ার অন্যান্য কারণগুলো হলো অতিরিক্ত যৌন চাহিদা, পারিবারিক কলহ, একঘেয়ে সম্পর্ক, অপূর্ণ প্রত্যাশা, অসুস্থতার কারণে স্বামী অথবা স্ত্রী একজনের সেক্স না থাকা, আকর্ষণ হারিয়ে ফেলা, পুরনো অভ্যাস, সামাজিক কারণ, মানসিক সমস্যা, সঙ্গীর উদাসীনতা, শখ থেকে পরকীয়া, দূরত্ব ও শূন্যতা, স্ত্রী দূরে গেলে, সন্তান হবার পর। চলমান কোনো সম্পর্কে টানাপড়েন চললে মানুষ মুক্তির জন্য আবেগে পড়ে অন্য সম্পর্কে জড়িয়ে যান। এভাবে কিছু পথ চলার পর অনেকেই নিজের ভুল বুঝতে পারেন, বের হয়ে আসতে চান পরকীয়া থেকে। তবে কেউ কেউ চাইলেও বের হতে পারেন না, কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে নিজেকে এই পরকীয়া থেকে বের করে আনতে পারবেন। ব্যক্তির মস্তিষ্কে ডোপামাইন নামক রাসায়নিকের ক্ষরণ হয়, যা আসক্তির মূল কারণ। অনেকে এই আসক্তি থেকে সুখী দাম্পত্য জীবনে ফিরে যেতে চান। তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে জেনে নিন পরকীয়া আসক্তি থেকে বের হওয়ার উপায়। পরকীয়া থেকে দূরে থাকতে আলোচনা করুন। কেন পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন, আগে সেই কারণটা বোঝার চেষ্টা করুন। এরপর দুজনে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার আচরণ, কথা সবকিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে। কারণ অনেকেই আছে যে মুখে বলে ভালোবাসে, কিন্তু কাজের সময় দেখা যায় সঙ্গীর কথার কোনো মূল্যায়ন করে না। কাজে স্ত্রীকে সত্যিকারের অর্থে ভালোবাসুন। স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে এবং একটি সুন্দর ও সুষ্ঠু দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ সংসার পেতে সঙ্গীর চাহিদার মূল্যায়ন করুন। এতে সুখী দাম্পত্য সহজেই ফিরে আসবে। সঙ্গীকে পরকীয়ার বিষয়টি জানান। অনেকেই পরকীয়ার বিষয়টি সঙ্গীকে জানাতে চান না। তারা মনে করেন এক্ষেত্রে বিবাদ আরো বাড়বে। এতে কিন্তু ভবিষ্যতে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে স্থান কাল বুঝে সঙ্গীকে গোটা বিষয়টি খুলে বলে দিতে পারেন। কারণ অন্য কারো থেকে ব্যাপারটা জানলে তা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পরকীয়া ভেঙে বেরিয়ে আসতে হলে সবার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যদি সত্যিই সম্পর্ক শেষ করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন। চাইছেন অথচ বারবার ফিরে এসে সময় নষ্ট করছেন, এমনটা হলে কিন্তু পরিস্থিতি আরো জটিল হবে। দেরি না করে তাই আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন। পরকীয়ায় জড়ানো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। একবার পরকীয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই নারী বা পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই সম্পর্কে ইতি টানার কথা তাকে সোজাসুজি জানিয়ে দিন। আবেগপ্রবণ হয়ে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভালো। বরং সংসার এবং কাজে মন দিন। কাজটি কঠিন হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনিই সফল হবেন। সঙ্গীকে নতুনভাবে ভালোবাসুন। নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। যেই কারণেই আপনি পরকীয়ায় জড়িয়ে পড়েন না কেন তা শুধরাবার চেষ্টা করুন। সঙ্গীর বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। তার জন্য সবসময় সত্য কথা বলুন ও নিজেকে সৎ রাখুন। আপনার স্বামী বা স্ত্রী আপনার জন্য কি করছেন ভাবুন। পরিবারের নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। নতুন দায়িত্ব নিন। এতে আপনাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যাবে। মাথা ঠান্ডা রাখুন। স্ত্রী অথবা স্বামীর মধ্যে যিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। অন্য সম্পর্কে জড়ানোর সমস্ত দায় তার উপরে চাপিয়ে দেওয়া হয়। এমনটা হলে কিন্তু পরকীয়ায় ইতি টানার উদ্দেশ্য পূরণ হবে না। দুজনকেই ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে বিষয়টি সামলাতে হবে। বিশ্বাস রাখুন ও উপহার দিন। অনেক সময় দেখা যায় পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর সঙ্গীর প্রতি সেই বিশ্বাসটা আর ফেরে না। তাই উল্টো দিকের মানুষটার মনে সারাক্ষণ সন্দেহ থেকে যায়। তাই নতুন করে তার বিশ্বাস অর্জন করা জরুরি। এতে করে সুখী দাম্পত্য আবারও ফিরে আসবে। ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
পরকীয়া রোধে সৃষ্টিকর্তার ভয় অন্তরে রাখুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন, কারণ ধর্মীয় মূল্যবোধ সমাজে অপরাধ কমিয়ে আনে এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। ইসলামে পরকীয়া, ব্যভিচার, অবৈধ সম্পর্কে নারী পুরুষের মেলামেশাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নারী পুরুষ সবাইকে চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা জিনা বা ব্যভিচারের কাছে যেও না, এটি অত্যন্ত খারাপ কাজ ও খুবই জঘন্য আচরণ।